আমাকে কি নেতাজি সুভাষচন্দ্র বোস লাগে? সবুজ চশমা। হ্যালো এভরিওয়ান, গুড নুন, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এখন এই মুহূর্তে আমি আছি এনআইটি রৌরকেল্লা। ভোরবেলায় এসেছি। আমাদের কালকে রাতে ট্রেন ছিল হাওড়া টু আহমেদাবাদ সুপারফাস্ট ট্রেন নাম্বার 12834 সম্ভবত, যতদূর মনে পড়ে। তো আমরা মোটামুটি এখানে নেমেছি রৌরকেল্লাতে 6টা নাগাদ। তারপরে এসে গেস্ট হাউসে, এনআইটির গেস্ট হাউসে আমরা আছি কয়েকজন। তো ওখানে চেক ইন করে মোটামুটি ঘুমিয়ে গেছিলাম। তো জাস্ট উঠলাম, আর এখন অলমোস্ট 12টা বাজে। তো এখন আমি একটু বেরিয়েছি পায়চারি করতে, সামনের দিকে যাচ্ছি, মানে যেখানে আমাদের আজকে শোয়ের ভেন্যু, সেখানে একটু যাই, ঘুরে আসি। যত টাইম আছে অনেকটা, সবাই এখনো আসেনি, কয়েকজন আসে। সাউন্ড চেক কখন কিসের এখনো আমার কাছে আপডেট নেই। যেহেতু বসেছিলাম, উঠে ফেলেছে, আর প্রচন্ড খিদে পেয়েছে। এখানে সকালে ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, আমি ঘুমিয়ে গেছি, সেই লাঞ্চটা করার জন্য নিচে নেমেছিলাম। বাট ওরা বলছে 12:30 1টার আগে লাঞ্চ রেডি হবে না। তাই ভাবলাম হাতে যখন টাইম আছে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখি। ইউজুয়ালি খুব একটা কোনো ক্যাম্পাসই ঘোরা হয় না, বাট এইখানে কিন্তু ক্যাম্পাসটা বেশ ভালো লাগছে, সুন্দর, প্লাস সিম্পলের মধ্যে সুন্দর, এরকম একটা ব্যাপার। তারপরে একটু ফুল টুল আছে। আমরা যে গেস্ট হাউসের সামনে আছি, সেই গেস্ট হাউসের সামনেও কতগুলো ফুলের গাছ রয়েছে। খুব সুন্দর জায়গা, বোগেনভিলা টিলা সবকিছু নিয়ে মোটামুটি বেশ ভালো লাগছে। এখান থেকে সম্ভবত আমাদের ওই ভেন্যুর ডিস্টেন্স 1.5 কিলোমিটারের মতো, এটা যাতে 15-20 মিনিট তো লাগবে। এটা হচ্ছে আজকের ভেন্যু, বাট এখানে কোনো কিছুই রেডি হয়নি। এটা বেসিক্যালি একটা স্টেডিয়াম। এটা হচ্ছে দিলীপ টিরকে স্টেডিয়াম, এরকম কিছু একটা নাম। এই যে পিছনে, এটাই হচ্ছে স্টেডিয়ামটা। স্টেডিয়াম নামেই তো বড় একটা ভেন্যু। যদি এখানে সেই লেভেলের অডিয়েন্স হয় বাই এনি চান্স, মানে এরকম একটা স্টেডিয়ামে শো করতে হবে ফুল ক্রাউড, তাহলেই মজা আসবে। যাই হোক, আমি এমনি বেরিয়েছিলাম, তো এদিকে আর কোনো লাভ নেই। আমি ভিতরে অনেকটা রাস্তা হাঁটলাম, মোটামুটি 1.5 কিলোমিটার তো হবেই, বাট কোথাও একটা খাবারের দোকান পেলাম না, ক্যান্টিন কিছু সামনে পড়েনি। ভাবছিলাম বেরোই, কিছু একটা খেতে পারবো, তো সেটা হয়নি। আপাতত ব্যাক টু আমাদের গেস্ট হাউস। ওখানে গিয়ে দেখে লাঞ্চটা রেডি হলে লাঞ্চটা কোনো প্রচণ্ড বাজেভাবে খেতে পেয়েছে। আমি গেস্ট হাউস চলে এসেছি, সেই লাঞ্চটা পেয়ে গেলাম। ডাল, কোপ্তা, ভেজ আইটেম, আর বোধহয় চিকেন আছে। আমাদের চিকেনও চলে এসছে। এই হচ্ছে চিকেনের বাটি। আপাতত খাই, প্রচণ্ড খেতে পেয়েছে। দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেল, মোটামুটি 6টা পৌনে 6টা বাজতে যায়। বাট এখনো আমাদের সাউন্ড চেক শেষ হয়নি, সাউন্ড চেক চলছে সম্ভবত। তো আমি বেরোইনি, আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে একটু ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে মোটামুটি মানে ওই সন্ধে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু এদিকেই আমার শুনে মনে হচ্ছে হয়তো কোথাও পুজো টুজো দিচ্ছে বা কিছু এরকম। যাই হোক, এবার ভেন্যুতে যাই। আগে ওখানে সাউন্ড চেকের কি সিন দেখি। আমার একটু কাজ যেরকম থাকে বরাবরই, তো সেই কাজটাকে করে নিই, দেন বাকি সব কিছু তারপরে শেয়ার করবো। এখন 6:45 বাজে, আর এই হচ্ছে আমাদের এদিকের অবস্থা। সাউন্ড চেক শুরু হবে। এই কেমন লাগছে? সাউন্ড চেক শুরু হয়নি এখনো? এই তো বসে আছি সেই 4টে থেকে। হ্যাঁ, শঙ্করদা বলতে পারবে। এটার পিছনে হচ্ছে স্টেজ, আর এই হচ্ছে মাঠ। এখানে ক্রিকেট খেলা চলছে, সম্ভবত ম্যাচ চলছে। আর এই হচ্ছে পুরো মাঠ, এই যে বাউন্ডারি দা। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে কোনো কিছু লাভ নেই। ছোটা শুরু হোক, একটা দুটো গান শেয়ার করব, তারপরে বাকি সব কিছু। এখন 9টা বাজে, 10 মিনিট বাকি আছে, শো শুরু হবে। এই হচ্ছে মাঠের অবস্থা। চেয়ারগুলো জাস্ট ভরছে, মাঠের লোকগুলো রয়েছে। এত বড় মাঠ, তো লোকে এই জন্য বোঝা যাচ্ছে না।
10:30 বাজে, জাস্ট শো শেষ করে গেস্ট হাউসে এলাম। আমাদের ভোরবেলা আবার 5:30 নাগাদ সম্ভবত গীতাঞ্জলি এক্সপ্রেস রৌরকেল্লা থেকে হাওড়া। এখন অবধি যা আপডেট, 1 ঘন্টা ডিলে আছে। এখন অলরেডি 5:30 বাজে, আমরা স্টেশনে চলে এসেছি, কিন্তু ট্রেন 2 ঘন্টার ডিলে। 2 ঘন্টা ডিলে। 5:45 না 55 ট্রেন ছিল, সেটা এখন 7:45 হয়ে গেছে। দেখা যাক ট্রেনটা কটায় আসে। আমি, রিক আর অর্ণব, এই যে চিটিং বাসটা, হাচ্ছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যেটা ফোন ঘাটছে। কিচ্ছু করার নাই, ঘুমোচ্ছে না, ঘুমোতে হবে, কিন্তু ঘুমোতে পারছি না। জীবনে এই ঘুমটাই নেই এখন। খাওয়া দাওয়া টুকটাক এক এক করে সব উঠছে। বিরিয়ানিটা কেমন খেলে রাতে? বিরিয়ানি, ওটা বিরিয়ানি ছিল, ওটা তো দেখানো হয়। মাখা ভাত, চিকেন কষা। উড়িষ্যার বিরিয়ানি মানে হচ্ছে মাখা ভাত। বাইরের আলো ফুটে গেছে, কিন্তু আমাদের ট্রেন এখনো আসেনি। এই হচ্ছে ফটো তুলছে, অ্যাস্থেটিক অন্য ফটোগ্রাফি। ক্যামেরা আছে বলে তুমি একাই ছবি তুলতে পারো না। কালকে রাতে ঘুমোনি, কাজ করতে গেছিলে না? ওইগুলো পরে 1 2 এই 3 জন থাকলেই কিছুটা ডিলে হচ্ছে। আমরা আর একসাথে যাবো না প্ল্যান করেছি। এই যে সবচেয়ে বড় মিস্টেক, কালকে বেরোনোর আগে শালটাকে বের করে দিয়েছি ব্যাগ থেকে, যে কোথায় ঠান্ডা কই, এখন কাঁপছি। ট্রেনের স্টেশনের বাইরে সবাই আমার দিকে তাকিয়ে ভাবছে হয়তো এর খুব মানে কি বল অভাব, যে একটা বেচারা গেঞ্জি পরে যেটার বুকের বোতামও নেই, 14 তার উপর হাওয়া, ফাঁকা প্ল্যাটফর্ম, খুব কষ্ট হয়েছে, হেভি ঠান্ডা। বাট ভালো। ট্রেনটার কয় ঘন্টা লেট হবে? 3 ঘন্টা লেট, আরো 4 ঘন্টা হবে। তো রেল কর্তৃপক্ষ থেকে যদি কেউ দেখো, তাহলে যাতে অ্যাটলিস্ট খাওয়া দাওয়া, কপ ক্যাপুচিনো, একটু ভরণ পোষণের দায়িত্ব আর কি। এই জায়গায় যাবো, ভরণ পোষণের দিকে কেন যাচ্ছে? একটু পয়সা কাজের নাম করে আমাদের গেস্ট হাউস থেকে হোটেল অব্দি নিয়ে আসা হয়েছিল রাত্র 2:30টার সময় না 2:30টার সময়। গাইস জানোই কাজ তো হয়নি। কিরে আর কত লেট হবে? আমি বলেছিলাম 9:45 নাগাদ ঢুকবে, সবাই বললো না আমারটাই দেখাচ্ছে 6:30। ভালো কথা, নাও 8:30টায় ঢুকছে। 2.5 ঘন্টা লেট। 2.5 ঘন্টা লেট। কেমন লাগছে শোনা, কেমন লাগছে? খুবই ভালো। মানে এতক্ষণে কি আমরা খড়গপুর পৌঁছে যেতাম? না, হ্যাঁ টাইমে চাললো। আর 2 ঘন্টায় খড়গপুর পৌঁছে যেতাম। 2 ঘন্টা খড়গপুর। আর 2 ঘন্টায় 10টায় ছিল খড়গপুর। মর্নিং সারাদিনে আমরা আজ হেলদি ব্রেকফাস্ট করেছি, কলাপ করেনি, ইডলি সাম্বার। আর এই যে দেখে দেখান সকালবেলা কি চাইছে। কালকে রাতে আমার একটা কোয়েশ্চেন আছে, ট্রেনে করবো এখন না পরে বলে বলা হয় নাকি উড়িয়া লোকজন খুব ভালো রান্না করে। আমরাও এগ্রি করি, কারণ আমিও খেয়েছি একজনের। বাট কালকে ডিনারটা বাড়া কি খারাপ। তাও ঠিক ছিল, ডিনারটা নয়, তাও ঠিক ছিল।
কি ছিল লাস্ট আমি খাইনি তাই সেটা প্রবলেম না। তারপর আমরা দেখি চিকেনটা আলাদা টেস্ট লাগছে। আমি সমদা দুজনই কনফিউজ যে এরমই খেতে ছিল, তাও বুঝলাম পচা, সেটা অন্য ব্যাপার। পচা উড়িয়া মুরগি, বাট তারপর আজকে উড়িষ্যার যেটা সবচেয়ে ফেমাস ডিশ, আজকে সকালে চাটা খেলাম। আহা মানে তো কালকে গেস্ট হাউসটারই প্রবলেম ছিল, মানে এত ভালো চা কলকাতাতেও খুব কম পাওয়া যায়, দারুণ চা। অর্ণব বারবার বলছিল কোথায় 5 টাকায় চা খেয়েছে। লাল চাটাও ভালো খেয়েছে, অনেক টাইমে মশলা দিয়ে, আমরা দুধ চাটাও ফাটিয়ে খেয়েছি। আর খেয়ে যে ওই একটা আগু পেলো, আহা। তারপরে আগুন আটকেও গেল, ট্রেনটা আসছে না বলতে নিয়ে ট্রেনটাও আসছে না। 2.5 ঘন্টা ট্রেনটা তাহলে কেমন লাগছে? ঠিকই 2.5 ঘন্টাতে ট্রেনটা লেট কেমন লাগছে? এই তো লেট টাইমটা বেশি হয়ে গেছে। এই আমরা সময়টাই তো একসাথে কাটানো হয় না, এটা একটা এক্সপেরিয়েন্স। আমরা আড্ডা বেড়ে যেতে যেতে সময় একসাথে কাটতো, আজকের সিনটা হচ্ছে সেই আমাদের ব্যাঙ্গালোরের ফ্ল্যাট ধরার মতো, রাগের চোটে জেব দাঁড় ভরবার লাগছে। তো এই যে লেটের জন্য অ্যাটলিস্ট আমাদের যাতে একটু কয়লা দেওয়া হয়, মানে এক গাড়ি এই যে কয়লা ওখানে আমি তো ওই গুন্ডেতে যেন দৌড়াচ্ছে, দৌড়ে তুলবে পড়ে যাবো। এরপরে শুধু আওয়াজ শুনবেন, এরপরে শুধু বুম বুম ট্রেনটা ঢুকেছে, তুই খাবি না এবার যাবি? যাও যাও, টাটা টাটা টাটা। ফাইনালি আমাদের ট্রেন এলো। আমাদের ট্রেন নাম্বার 12859 মোটামুটি 2.5-3 ঘন্টা লেট করে, 2.5 ঘন্টা লেট করে ঢুকেছে। বাট হাওড়া ঢোকাতে না 6 ঘন্টা লেট করে দেয়, ভগবান জানে। আমাদের ট্রেন লেট ছিল যখন উঠেছি রুলগোল্লা থেকে, তখন ওই মোটামুটি 2.5 ঘন্টার মতো। এখন সেটা 4 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। কখন বাড়ি পৌঁছবো জানি না, বললাম ঘুমিয়ে উঠে নিচে সামনে গেলাম, এসে চেক করলাম, তখন দেখলাম এই অবস্থা। সবে জাস্ট টাটানগর পার করেছে। কেমন ফিল হচ্ছে জীবন থেকে এই যে 5 ঘন্টা হেসে খেলে নষ্ট করলে? এই ফিলের কোনো বর্ণনা হবে না, ভাবনায় পড়ে গেছি। এই ফিলের কোনো বর্ণনা হবে না। আমরা থামতে পারি, ডেস্টিনেশন কখন আসবে, কখন দেখতে পারবো। এখন অলরেডি 3:40 বাজে, এখনো আমরা 7টা কাছে ঢুকিনি। 7টা কাছে মোটামুটি 5টা বা 5:10 দিকে হয়তো ঢুকবে। আমরা প্ল্যান করছি আমরা 7টা কাছেই নেমে যাবো, কারণ হাওড়া ঢুকতে আরো 1 ঘন্টা লাগবে। তো অতটা টাইম নষ্ট না করে 7টা কাছে নেমে গিয়ে আমরা ক্যাবটা করে চলে যাবো, তাতে হাওড়া থেকে যাওয়ার থেকে অনেকটা আগে বাড়ি পৌঁছে যাবো। বিকেল হয়ে গেছে, বাইরের ওয়েদার পাঁচটা 18 বাজে, জাস্ট আমরা 7টা কাছে নামলাম। ফাইনালি ক্যাব বুক হলো, এবার বাড়ি যেতে পারলে বাঁচি। খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, তো আপাতত কথা না বাড়াই, যাই, তারপরে দেখছি। টাটা টাটা টাটা। 7টা বাজে অলরেডি, জাস্ট ঘরে ঢুকলাম। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে হবে, আর শরীরেও দিচ্ছে না, মানে খাওয়া দাওয়া নেই 2 দিন ধরে ঠিক করে। আর কথা না বাড়াই, ভিডিওটার বর্ণনা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। যারা চ্যানেলে নতুন আছে, যারা এই ভিডিওটা পছন্দ দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে না, তাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টাটা, পিস।